স্ক্রিন রেকর্ডিং। আপনাদের যাদের যাদের মানে রেকর্ড করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, মানে রেকর্ড করতে পারছেন না, কোনো সফটওয়্যার নাই, তারা কিন্তু পাওয়ার পয়েন্টেও আপনারা রেকর্ড করতে পারেন। মজার জিনিস সেটা হলো, আমরা যদি এখানে স্ক্রিন রেকর্ড এখানে জাস্ট একবার ক্লিক করে দেই, ক্লিক করার পর এই যে এরকম চলে আসবে, এবং এরিয়াটা প্রথমে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে কতটুকু এরিয়া আমরা নিয়ে শো করতে চাচ্ছি ওইখানে। তো এতটুকু অংশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন রেকর্ড বাটনে যদি প্রেস করি, তাহলে 3, 2, 1 অ্যাকশন। ওকে, সো আমরা কি দেখছি? আমরা দেখছি পাওয়ার পয়েন্টে কিভাবে রেকর্ড করতে পারি আমরা। আমাদের কারো যদি স্ক্রিন রেকর্ডার না থাকে, অথবা আমরা কিভাবে একটা জিনিস রেকর্ড করব এরকম টাইপের কোনো ধরনের কোনো সফটওয়্যার না থাকে, যেমন অনেক ম্যাক্সিমাম সফটওয়্যারই কিন্তু পেইড। সো এই ক্ষেত্রে আমরা যদি চাই আমাদের তাৎক্ষণিক কোনো কিছু রেকর্ড করতে হয়, স্ক্রিন রেকর্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ার পয়েন্টটা হেল্প নিতে পারি, পাওয়ার পয়েন্টের হেল্প নিতে পারি। পাওয়ার পয়েন্ট অনেক জোস ভাবে আমাদের এই জিনিসটাতে হেল্প করে। তো এই যে রেকর্ডটা করলাম, রেকর্ডটা করার পর এখন স্টপ করব কিভাবে? ও মাই গড, স্টপ করব কিভাবে? স্টপ করব হলো, আমরা যখনই মাউসটাকে জাস্ট উপরে, স্ক্রিনের উপরে নিয়ে যাব, আস্তে করে নিয়ে যাই, নিয়ে গেলেই এই অংশটা চলে আসবে যেটাতে আমরা অন করেছিলাম। এখানে এসে আমরা করব কি, স্টপ দিয়ে দিতে পারি, অথবা যদি আমরা একটু ব্রেক চাই, যে এখন একটু ব্রেক দিয়ে আমরা পরবর্তীতে আবার রেকর্ডটা করব, তাহলে পজ দিতে পারি। পজ দিলে তো পজ হলো, পরবর্তীতে অন করতে পারবো। আর যদি আমাদের মনে হয় যে কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে আমরা স্টপ বাটনে ক্লিক করে দিব, ক্লিক, স্টপ হয়ে গেল। এখন দেখেন ওই রেকর্ডটাই আমাদের এখানে চলে আসছে। স্লাইডটা কন্ট্রোল D বাটন প্রেস করলাম, আরেকটা কপি হয়ে গেল, কারণ প্রথমের যে শীটটা ছিল এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, 2 নাম্বারে এসে 2 নাম্বার স্লাইডে এখন আমাদের ভিডিওটা আছে। ভিডিওটা ভিডিও আকারেও আমরা এটা সেভ করতে পারি। পাওয়ার পয়েন্ট এত জোস একটা সফটওয়্যার। আর এই ভিডিওটা যে করলাম, ভিডিওটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? ভিডিওটা ছোট করি, প্রথমে ছোট করার পর এখানে রাখি, রেখে আমরা উপরে দেখব ভিডিও ফরম্যাট আর প্লে ব্যাক। প্লেব্যাক মানে আমরা এই ভিডিওটার সাথে কি করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি? ছোট করতে চাচ্ছি, ট্রিম করব, বুকমার্ক অ্যাড করতে পারি এখানে, কি মজা না? বুকমার্কও অ্যাড করতে পারবো, জোস। ট্রিম করতে পারবো, ভিডিওটাকে কাটতে পারবো, ছোট করতে পারবো। তারপর ফেড ইন ফেড আউট কি মানে, এত একটা গান যদি ধুম করে শুরু হয়ে যায়, হঠাৎ করে উচ্চ স্বরে শুরু হয়ে যায়, তাহলে আমাদের ব্রেনে কি অবস্থাটা হবে? তো গান সাধারণত কিভাবে শুরু হয়? স্লো মোশনে প্রথমে শুরু হয়, তারপর আস্তে 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 করে উপরের দিকে লেভেলে যায় আর কি। আবার যখন শেষ হয়, কিন্তু হুট করে শেষ হয়ে যায় না, তাই না? ওই লেভেল থেকে আবার নিচের দিকে ধীরে ধীরে নিয়ে আসে, তারপর আস্তে করে সাউন্ডটা অফ হয়ে যায়, এরকম টাইপের আর কি। সেটা হচ্ছে ফেড আউট। তো এটাকে আমরা এরকম এখানে যদি বাড়িয়ে দেই, তাহলে দেখবো শেষের দিকে আমাদের স্লোলি থেমে যাচ্ছি, আরামে, পড়ে যাওয়ার ভয় নাই এমন। আর ফেড ইন মানে শুরুতে হবে আস্তে করে কথা বলা হবে, তারপরে আস্তে আস্তে করে সে জায়গা মতো ঠিকই সাউন্ড একদম উচ্চস্বর যেমন ছিল তেমন। ভলিউম এখান থেকে বাড়ানো কমানো করতে পারি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে প্লেব্যাক। আর হোয়াট অ্যাবাউট ভিডিও ফরম্যাট? ভিডিও ফরম্যাট হলো কি, আমরা এই যে এই জিনিসটাকে কিভাবে উপস্থাপন করতে পারি, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। ভিডিও ফরম্যাট হলো ভিডিও স্টাইল থেকে এসে আমরা এই রকম স্টাইলে ভিডিওটাকে দেখাতে পারি, শো অফ করতে পারছি। এটাকে এমন করে রাখবো না এমন করে রাখবো, কেমন করে রাখতে চাচ্ছি আমরা আমাদের মতো করে এটাকে রাখতে পারি। এটা দিলাম। তারপর আমরা কারেকশন, কালার কারেকশন দিতে পারি, কালার করতে পারি, কোন কালার, দেখেন ওই কালারটা দেখা যাবে, সেই কালারটা এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই কালারটা দেখা যাচ্ছে। তারপর পোস্টার ফ্রেম, কোনটা আমরা চাচ্ছি উপরের দিকে পোস্টার রাখতে, এটাই থাকুক কারেন্ট। রিসেট ডিজাইন আমরা যদি ক্লিক করে দেই, তাহলে পুনরায় পূর্বের মতোই আবার হয়ে যাবে। এখান থেকে দিয়ে দিচ্ছি ওই ডিজাইনটাই, এরকম টাইপেরই এগুলোই। অ্যালাইন অনেকগুলো, আমরা যদি বাড়াতে কমাতে চাই, ক্রপ করতে চাই, এগুলো করতে পারবো। তারপর এটাকে যদি আমরা সেভ করতে চাই, এখান থেকে তো এটা চলবেই, তাই না? এখান থেকে কিন্তু এটা চলবে। এইটাকে এখন কিভাবে সেভ করব? সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে ফাইলে, ফাইল থেকে চলে যেতে হবে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে ব্রাউজ, ব্রাউজের পর ডেস্কটপে সেভ করব। এখানে সেভ অ্যাজ টাইপ, এতগুলো আছে অপশন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এত জোস জোস ভাবে সেভ করা যায়। আমরা যদি রেকর্ড করি, লাইক এক্সেল আর ওয়ার্ডের মতো
ম্যাক্রো যদি করি তাহলে অবশ্যই ফাইলটা আমাদের পাওয়ার পয়েন্ট ম্যাক্রো ইনেবল প্রেজেন্টেশন দিয়ে সেভ করতে হবে। আর এমনি নর্মালি কিন্তু এটা থাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন PPTX, এটা থাকে নর্মালি অ্যাজ ইউজুয়াল। দেন আমরা ক্লায়েন্টকে দিব তো পিডিএফ, আমরা আমাদের ফাইলটাকে পিডিএফ এ সেভ করতে পারি, পাওয়ার পয়েন্ট টেমপ্লেটে সেভ করতে পারি। দেখেন মজার কত সুন্দর সুন্দর জিনিস আছে। এটা পাওয়ার পয়েন্ট শো হলো আমাদের ফাইলটা আমরা যত কিছুই ব্যবহার করি না কেন, যত অ্যানিমেশন নাচানাচি করে আসুক বা যে কোনো ভাবে উড়ে উড়ে আসুক, এরকম শোটা আমরা করব শুধুমাত্র যাকে আমরা ফাইলটা দিব সে শুধুমাত্র ওই ফাইলটা শুধু দেখতে পাবে, কিন্তু কোনো ধরনের কোনো এডিট করতে পারবে না। লাইক ভিডিও, কিন্তু ভিডিও না, কিন্তু এটা পাওয়ার পয়েন্ট শো শুধুমাত্র দেখতে পাবে একজন। আচ্ছা, ম্যাক্রো ইনেবল সেম, দেন অ্যারেঞ্জ। এখন দেখেন এই যে ভিডিও, আমরা যে স্লাইডটা করেছি এই ভিডিওটা যদি সেভ করতে চাই, এই যে ভিডিও এই ফরম্যাটে আমাদের সেভ করতে হবে, তাহলে এটা কিন্তু ভিডিও আকারে সেভ হয়ে যাবে। এনিমেটেড গিফ করতে পারবো। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা জেপিজি ফাইলে এটাকে সেভ করতে পারবো, জেপিজি করতে পারবো, পিএনজি ফাইলে সেভ করতে পারবো। দেখেছেন কত ইম্পর্টেন্ট টপিকস আছে এখানে, এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফাইল যেগুলো আমরা অনলাইন থেকে করতে হয়। এসভিজি ফাইলে সেভ করতে পারবো। তো আমরা এখন ভিডিও ফাইলে সেভ করি, MPEG 4 ভিডিও ফাইলে সেভ করছি। এখান থেকে এটা সেভ করার পর এটা সিলেক্ট করলাম, এখানে লিখে দেই পিপিটি ভিডিও। ওকে, সেভ করছি। নিচে দেখতে পাচ্ছি এক্সপোর্টিং পিপিটি ভিডিও, এখানে এক্সপোর্ট হচ্ছে, ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো এটা একটু সময় নিবে, আমরা যতক্ষণ ধরে করব রেকর্ডটা ঠিক ততক্ষণই সময় লাগবে। যদি একটু বড় হয়ে যায় ভিডিওটা তাহলে কিন্তু একটু এক্সপোর্ট হতে সময় লাগে। আর যদি ছোট হতো, এটা তো এমনিতেই ছোট, যদি ছোট হয় তাহলে সময়টাও কম সময় লাগবে। পুরা ভিডিও অন করি, আমার কথা আমি শুনি একটু। বাহ, এটা হলো আমাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিওটা আমরা রেকর্ড করলাম। খুবই সুন্দর মজার একটা জিনিস।